হ্যালো নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে মাধ্যমিক এবিডি টেস্ট পেপার 2026 হিস্ট্রি পেজ নাম্বার 35 সলিউশন করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর তোমাদের যে প্রশ্ন আছে, আলম আরা চলচ্চিত্রটির পরিচালক ছিলেন আর দেশির ইরানি। 2 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শনের যুগ বলা হয়, এটার অ্যান্সার হয়ে যাবে 1870-এর দশককে। 3 নম্বর কোশ্চেন আছে, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রথম সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব। 4 নম্বর কোশ্চেন তোমাদের রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক হন মির্জা দেলওয়ার হোসেন। 5 নম্বর কোশ্চেন, কেশবচন্দ্র সেন আদি ব্রাহ্ম সমাজ থেকে বিতাড়িত হন, সালটা হচ্ছে 1866 খ্রিস্টাব্দে। 6 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল, এটা হবে মেদিনীপুরে। 7 নম্বর, জমি আল্লাহর দান বলেছিলেন দুদু মিয়া। 8 নম্বর কোশ্চেন আছে, 1883 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন, এটার অ্যান্সার হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 9 নম্বর কোশ্চেন, ভারত মাতা চিত্রটি নামকরণ করেন, অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর। 10 নম্বর কোশ্চেন, মেজর হিউসন নামক এক সেনাকর্তাকে গুলি করে হত্যা করেছিলেন মঙ্গল পাণ্ডে। 11 নম্বর কোশ্চেন হচ্ছে, বাল্যবিবাহ পুস্তকটির রচয়িতা ছিলেন বিদ্যাসাগর। 12 নম্বর কোশ্চেন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রথমনাথ বসু। 13 নম্বর কোশ্চেন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। তারপর নেক্সট কোশ্চেন আমাদের 14 নম্বর, ইয়াকুব হাসান নেতৃত্ব দেন মোপালা বিদ্রোহে। 15 নম্বর, ভারতের শ্রমিক আন্দোলনের জনক বলা হয় বিপি ওয়াদিয়াকে। 16 নম্বর কোশ্চেন, মাদাম কাবা তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন স্টুটগার্টে। এরপর দেখো 17 নম্বর কোশ্চেন, ভারত ছাড়া আন্দোলনের সময় গোপনে রেডিও কেন্দ্র গড়ে তুলে গান্ধীজির করেঙ্গে ইয়ে মরেঙ্গের আদর্শ প্রচার করেন উষা মেহতা। 18 নম্বর কোশ্চেনটা সেটা আছে, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। নেক্সট কোশ্চেন আমাদের 19 নম্বর, প্রান্তিক মানব স্মৃতিকথাটির রচয়িতা প্রফুল্ল চক্রবর্তী। 20 নম্বর, সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় 1975 খ্রিস্টাব্দে। এরপরে উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। ওস্তাদ নামে কে পরিচিত ছিলেন? ওস্তাদ আলাউদ্দিন খাঁ। নেক্সট কোশ্চেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। গণবাণী পত্রিকার সম্পাদকের নাম লেখো। এটা তো অ্যান্সার হবে মুজফ্ফর আহমদ। শিডিউল্ড কাস্ট ফেডারেশন কে প্রতিষ্ঠা করেন? বি.আর. আম্বেদকর। এরপর দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম কোশ্চেন আসছে, যামিনী রায় পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন, এটা ভুল। রবার্ট মে চুচুড়ায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এটা ঠিক। ভারত সভার মুখপত্র ছিলেন দি বেঙ্গলি পত্রিকা, এটা ঠিক। তারপরে দলিত কথাটি প্রথম ব্যবহার করেন জ্যোতিবা ফুলে, এটা ফলস। এরপর চলে আসি পরবর্তীতে, এখানে রয়েছে স্তম্ভ মিলাও। প্রথম কোশ্চেন আছে ক স্তম্ভে কিশোরী চাঁদ মিত্র, এটা হবে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। 2 নম্বর আছে গৌরী দেবী, এটা হবে চিপকো আন্দোলন। উইলিয়াম অ্যাডাম, এটা হবে সুহৃদ সভা। এন.জি. রঙ্গ, এটা হবে সারা ভারত কিষাণ কংগ্রেস। এরপরে চলে আসছি পরবর্তী যে কোশ্চেন রয়েছে আমাদের বিবৃতিতে প্রথম যে কোশ্চেন দিয়েছে সেই কোশ্চেনটা হলো, সাঁওতাল বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয়, এটা অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 2। তারপরে পরবর্তী যে কোশ্চেন রয়েছে তোমাদের, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন, এটার অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা নম্বর 1। এগুলা
3 নাম্বার, স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করেনি। এটার অ্যান্সার হবে ব্যাখ্যা 3। বিবৃতি 4, বাংলায় উদ্বাস্তু সমস্যা ছিল পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী। এটার অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা নাম্বার 1। বাংলায় উদ্বাস্তুদের আগমন ছিল একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। বিভাগ গ, 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখান থেকে মোট 11টি প্রশ্ন আছে, 2 নম্বরের প্রশ্ন। সেই প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমাদের করে দেওয়া হয়েছে। তোমরা এই নিচের দিকে দেখতে পাচ্ছ, এখানে যে 1 নম্বর প্রশ্ন তার অ্যান্সার করে দেওয়া আছে, 2 নম্বর, প্রতিটা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার করে দেওয়া আছে। চাইলে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে, বা এটার পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও কিন্তু ডাউনলোড করে নেবে। আর এটার পাসওয়ার্ড কিন্তু ভিডিওর মধ্যে রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিওর মধ্যে পাসওয়ার্ড রয়েছে, তোমরা ওখান থেকে দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের এবিটি টেস্ট পেপারের সলিউশন। পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।